আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাতুহু। ম্যাথ্রিপ ম্যাথ অ্যান্ড আইটি সলিউশনের পক্ষ থেকে আমি আরিফিন আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা দেখব ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি রেখাটির সি এর মান বাড়া কমার কারণে সেই রেখাটি কোন দিকে হবে, পজিটিভ নেগেটিভ হলে কোন দিকে হবে, এবং এম এর মান পজিটিভ নেগেটিভ হলে কোন দিকে হবে, এবং তার নর্মাল ভেক্টর এবং এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ আমরা দেখব, এবং সেই সাথে দেখব যে এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে মূলবিন্দু দিয়ে এই রেখাটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এবং এই ছবি থেকেই এম এবং সি এর মানের উপর লক্ষ্য করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যে এমসিকিউগুলো আসে সেগুলো কিভাবে অ্যান্সার করবে সেই বিষয় নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এটা দেখানোর জন্য আমি আমার ম্যাথমেটিকা সফটওয়্যারটি ওপেন করছি। ম্যাথমেটিকা সফটওয়্যারটি ওপেন হলে এখন দেখা যায় নিউ ডকুমেন্ট নিলাম। এটাকে আমি একটু জুম করি, ফুল স্ক্রিন করি যাতে লেখাটা সুন্দর করে দেখা যায়। এখন এখানে আমাকে কোড লিখতে হবে, আমি কোডটি লিখতেছি। দেখেন আমাদের কোডটি লেখা হলো, এখানে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারের সমীকরণ নিয়ে কথা বলবো। তো আমরা রেজাল্টের জন্য ইন্টার চাপি। দেখুন আমাদের সুন্দর একটি গ্রাফ চলে এসেছে। আমরা এখন এই গ্রাফ নিয়েই আলোচনা করব। আমাদের সরলরেখাটি কি আকারের? আমাদের সরলরেখাটি হলো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আমরা জানি যে এই সরলরেখার এক্স হলো স্বাধীন চলক, ওয়াই হলো অধীন চলক, আর সি হলো এই ওয়াই অক্ষ থেকে কতটুকুন পরিমাণ কর্তন করবে সেটা নির্দেশ করে। আর যদি সি নেগেটিভ হয় তাহলে কেমন হবে সেটা আমরা এখানে দেখব, পজিটিভ হলে কেমন হয় সেটা দেখব। আর এমটা হলো কোনো একটি সরলরেখা এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান প্রকাশ করে, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, আমরা সেটা জানি। তো এখন এইগুলা আমরা এই এম সি এর পরিবর্তনের কারণে আমাদের সরলরেখাটির আকার কেমন হবে আমরা সেটাই এখন দেখব। এখানে দেখেন এম এর মান আমি এখানে এম এর মান পরিবর্তন করব, আর এখানে হলো ছের মান পরিবর্তন করব। তো আমরা ছের মানটাকে যদি জিরোতে রাখি তাহলে দেখেন এটা ওয়াই অক্ষ থেকে কোনো কিছু কর্তন করে নাই, অর্থাৎ সেটা মূলবিন্দু দিয়ে যাবে। আমরা যখনই সি এর মান একটু বাড়ানোর চেষ্টা করতেছি, দেখেন একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। আমরা সি এর মান যখন 10 করলাম, দেখেন ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে সেটা 10 একক কর্তন করেছে। আর নর্মাল ভেক্টরটা এখন কেমন হবে? আমার গত ভিডিওতে আমি দেখেছি নর্মাল ভেক্টর কি বা কেমন হয়। নর্মাল ভেক্টরে যদি সরলরেখাটি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি আকারে হয় তাহলে আমরা গত ভিডিওটি দেখিয়েছি যে নর্মাল ভেক্টর হলো কত? এ বি। আর এখানে আমাদের সরলরেখাটি হলো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো এটাকে যদি এই আকারে রূপদান করা হয়, অর্থাৎ এক্স প্লাস বিওয়াই প্লাস সি আকারে রূপদান করা হয়, তাহলে কেমন হবে? তাহলে হবে হলো এম এক্স মাইনাস ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ঢাল হবে তখন কত? এম মাইনাস 1। তখন নর্মাল ভেক্টর হবে হলো এম মাইনাস 1। এখানে এম এর মানটা আমাদের 1 আছে, দেখেন এম এর মানটা 1 আছে, তাই 1, আর এই হলো -1, তখন এই জন্য নর্মাল দেখাচ্ছে হলো 1 -1। আর এই সরলরেখার মূল বিন্দু থেকে এই রেখার উপর, অর্থাৎ y = mx + c রেখার উপর যে লম্ব দূরত্ব, সে ডিস্টেন্সটা আমরা গত ভিডিওতে এখানেই দেখিয়েছি, কিন্তু এটার ডিস্টেন্সটা দেখেন এই উপর দিয়ে দেখাচ্ছে, অর্থাৎ এখানে পরিবর্তন হবে আমাদের। আমরা সেই ডিস্টেন্সের সূত্র কি জানতাম? যদি এই আকারের সমীকরণ থেকে আমরা যদি বলি মূল বিন্দু থেকে
মূল বিন্দু থেকে তার ডিস্টেন্স কত হবে। তখন আমরা কি করছি, আমরা এইগুলা মুছে দেই। মূল বিন্দু থেকে যদি এই রেখার উপর ডিস্টেন্স আমরা নির্ণয় করতে চাই, তাহলে এক্স এবং ওয়াইয়ের জায়গায় মূল বিন্দুর স্থানাঙ্ক বসাইতে হবে। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক হলো 0। আমরা গত ভিডিওতে অনেক সুন্দর করে দেখিয়েছি। যদি গত ভিডিও কেউ দেখে না থাকেন, উপরে আই বাটন ক্লিক করে গত ভিডিওটি দেখে আসুন। -0 প্লাস সি, আমাদের এখানে সির মান নেওয়া হয়েছে +10, আমরা 10 দিলাম, ডিভাইডেড √ওভার এক্সের সহগের স্কোয়ার। এখানে এম হলো, এম এর মান কত নেওয়া হয়েছে, এম এর মান 1 নেওয়া হয়েছে, এ হলো 1 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ কত -1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসতেছে, ইকুয়াল টু আসতেছে হলো 10 ডিভাইডেড নিচে হলো √2। তো এইটা যদি আমরা ক্যালকুলেটারে হিসাব করি তাহলে আমাদের মানটা আসবে এই মানটা। আর আমরা আমাদের গত ভিডিওতে এই পাশেই আমরা এরকম 10√2 দিয়েই দেখিয়েছি। যেহেতু গত ভিডিওতে আমরা এইভাবে দেখিয়েছি, তাই আমি এই ভিডিওতে এইভাবে দেখাচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিওতেই কিছু পরিবর্তন আনবো এই কারণে, যাতে আপনারা বোঝেন যে বিভিন্নভাবেই এগুলো প্রকাশ করা যায়। অর্থাৎ প্রত্যেক সরলরেখার সমীকরণের কমান্ডেই আমরা এইভাবে প্রকাশ করতে পারবো, এভাবেও প্রকাশ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে আর একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। আমরা ছির মান, তাহলে আমরা এম এর মান 1 রেখে আমরা ছির মান কম বেশি করার চেষ্টা করলাম। আমরা ছির মান যদি আরও কমাই, তাহলে দেখেন আস্তে আস্তে এখন নিচের দিকে চলে যাচ্ছে। তার মানে হলো ছির মান যদি নেগেটিভ হয় তাহলে সেটা ওয়াই অক্ষ থেকে কর্তন করবে, এটা আমাদের মাথায় ঢুকে গেল। এবং ছের মান যদি পজিটিভ হয় তাহলে সেটা ওয়াই অক্ষ থেকে কর্তন করবে। এবং এই সরলরেখাটি ওয়াই অক্ষ থেকে যতটা কর্তন করবে সেটা আমরা নির্ভর করতেছে কার উপর থেকে, তার নির্ভর করতেছে হলো সি এর উপর থেকে। আর এক্স অক্ষ থেকে যেটা কর্তন করবে সেটা নির্ভর করবে, আমাদের গত ভিডিওতে দেখেন সমীকরণটাকে আমরা সুন্দর করে দেখিয়েছি, সেখান থেকে দেখে নেবেন এবং পরে এই ভিডিওতেও দেখানো হবে। এবার আমরা হলো এম এর মান, আমরা ছির মানটাকে মনে করেন 0 রাখলাম, ছির মানটাকে যদি 0 রাখি, এবার যদি আমরা এম এর মানটাকে পরিবর্তন করি, দেখেন এম এর মানটাকে, তো এম যখন ধনাত্মক দিকে থাকতেছে তখন আমাদের সরলরেখাটা দেখেন, এখানে কিন্তু আমরা রাইজ এবং রান এই দুইটা চিহ্নদেরটা বোঝানোর চেষ্টা করেছি যে এটা কোন দিকে ঘুরবে। আর নর্মাল ভেক্টরের আমরা তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি যে সেটা নর্মাল ভেক্টর কোন দিকে হবে। তাহলে আমরা যদি এম এর মান যদি আমরা দেখেন পজিটিভ থেকে আবার 0 থেকেই কল্পনা করুন, 0 থেকে যদি আমরা এটাকে পজিটিভের দিকে নিয়ে যাই তাহলে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। এবং এম এর মান যদি আমরা কমাইতে থাকি এবং নেগেটিভ দিকে নিয়ে যাই তাহলে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে কিন্তু আমরা এখন এই এম আর সির মান দেখে সহজেই কিন্তু আমরা একটা সরলরেখার থেকে তার অবস্থানগুলো আলোচনা করতে পারবো। তো আমরা এমসিকিউ আমরা একটু পরেই দেখব। তাহলে আমরা কি সিদ্ধান্ত আসলো, আমাদের আসলো এম এর মান বাড়া কমার কারণে সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না বিপরীত দিকে ঘুরবে, আর সি এর মানের কারণে সেটা ওয়াই অক্ষের দিকে বৃদ্ধি পাবে না ওয়াই অক্ষের ধনাত্মক দিকে বৃদ্ধি পাবে নাকি নেগেটিভ দিকে বৃদ্ধি পাবে। আর নর্মাল ভেক্টর কোন দিকে হবে দেখালাম, এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে কর্তৃত্ব পরিমাণও দেখালাম, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী সে কতটুকুন ক্ষেত্রফল উৎপন্ন করবে সেটাও দেখালাম। তো এখন আমরা কিছু এমসিকিউ দেখব এই ছবির আলোকে। তো চলুন দেখি আমরা এমসিকিউগুলো। দেখেন এখানে আমি কিছু বিভিন্ন মানে গুচ্ছতে শাহজালাল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সিকিউরিটি যে এমসিকিউগুলো আসে আমি সেগুলো নিয়ে এখানে আলোচনা করেছি। তো দেখেন এখানে প্রথম এমসিকিউটা হলো রেখার উপরে নাকি নিচে সরে, কার জন্য? এম স্থির রেখে সি বৃদ্ধি করলে কি ঘটে, এখানে একটা এমসিকিউ। তো আমরা ছবিতে দেখলাম যে এম এর মান যদি স্থির রাখি, সি এর মান যদি আমরা এম এর মানটাকে যদি আমরা স্থির রাখি, সি এর মানটাকে যদি বাড়াই এবং কমাই তাহলে সেটা কোন দিকে যায়, সেটা দেখেন
এম এর মান বাড়া কমার কারণে ওয়াই অক্ষ আর ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণটাই বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমাদের কি উত্তর দেওয়া আছে? তাহলে কি রেখাটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, রেখাটি বিপরীত দিকে ঘোরে? আমরা জানি সির কারণে রেখাটি ঘোরে না, ঘোরে হলো এম এর কারণে। তাহলে আমরা সি যেহেতু এমকে স্থির রেখে সি এর মান বৃদ্ধি ঘটাবো, তাহলে কি হবে? রেখা সমান্তরালভাবে উপরে সরে। তাহলে সি এর মান বৃদ্ধি করলে কি করে? আমরা এখানে কিন্তু দেখলাম যে সি এর মান বৃদ্ধি করলে আমরা যদি সি এর মান এখন কম থাকে, তাহলে এখান থেকে যদি আস্তে আস্তে বাড়াই, তাহলে সি এর মান উপর দিকে কি হয়? বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে আরো সুন্দর করে রেখাটা দেখানোর জন্য এম এর মানটা একটা সুন্দর মান নেই, এইভাবে রাখি। এম এর মানটা এইভাবে রাখি। হ্যাঁ, এবার দেখেন সি এর মানটা যদি আমরা নিচে থেকে কি করে বাড়ানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা দেখেন ওয়াই অক্ষ থেকে কর্তন করতেছে। তাহলে কিন্তু সহজেই আমরা শুধুমাত্র এই ধরনের প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে করতে পারবো। তো আমাদের দ্বিতীয় এমসিকিউটা কি আছে দেখেন, পজিটিভ স্লোপ, অর্থাৎ যদি এম 0 চাইতে বড় হয় তাহলে রেখাটা কি হবে? রেখাটি বাম দিক থেকে ডানে উঠবে, বাম থেকে ডানে নামবে, উলম্ব হবে, অনুভূমিক হবে। তো এখানে আমরা উত্তর করেছি কত? উত্তর করেছে হলো এ, অর্থাৎ বাম থেকে ডানে উঠবে, এম এর মানটা পজিটিভ হলে। তো আসুন আমরা যদি এম এর মানটা এখন পজিটিভ করি, তাহলে দেখেন এখানে এম এর মানটা আমরা 0 চাইতে যদি বড় করি, তাহলে দেখেন কি হচ্ছে। তা আমরা শূন্য রেখে দেই, আগে আমরা শূন্য রাখি, এখানে এম এর মানটা শূন্য রাখলাম। অবশ্যই সেটা কি হয়ে গেছে? এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ কোনো ঢাল নাই। তো আমরা যখন এটা ঘোরানোর চেষ্টা করতেছি, দেখেন কি হচ্ছে দেখেন বাম থেকে উপরের দিকে ডানের দিকে ঘুরতেছে, দেখেন, দেখছেন? তা এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে বাম থেকে ডানে উপরের দিকে উঠবে, উত্তর হলো এ। এবার নেগেটিভ স্লোপ, তাহলে এম নেগেটিভ হলে কি হবে? উত্তর হবে তার বিপরীত জিনিস। নেগেটিভ হলে কি হবে? বাম থেকে ডানে নামবে। আর এখানে কি? বাম থেকে ডানে উঠবে, আর এটা বাম থেকে ডানে নামবে। তারপরে চতুর্থ এমসিকিউ হলো কি, অরিজিন দিয়ে যাবে কখন? রেখাটি অরিজিন দিয়ে যাবে কখন? যখন এম ইজ ইকুয়াল টু 0 হবে, এম ইজ ইকুয়াল টু 1 হবে, সি ইজ ইকুয়াল টু 0 হবে, না এম ইজ ইকুয়াল টু সি হলে। তো উত্তর হলো কি, আমরা জানি যে ওয়াই অক্ষ থেকে কর্তন করার জন্য দায়ী হলো সি। তাহলে সি এর মান যদি 0 হয়, তাহলে রেখাটি মূলবিন্দু দিয়ে যাবে। তো এখানে দেখেন আমরা সি এর মানটাকে যদি আমরা 0 করে দেই, তাহলে দেখেন এই রেখাটি মূলবিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে সি এর মানের কারণে আমরা সহজেই সমীকরণে যদি সি এর মান না থাকে, তাহলে বলবো আমরা মূলবিন্দুগামী রেখা, এবং সেটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু, এবং সেটা হয়ে যাবে হলো আমাদের কি, ওয়াই, এই সি এর মান যদি না থাকে তাহলে সেটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স আকারের রেখা হবে। পরের এমসিকিউটা আমরা দেখি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারের নর্মাল ভেক্টর কি হবে? আমি কিন্তু কিছুক্ষণ আগেই দেখালাম, নর্মাল ভেক্টর হবে হলো এম -1। তো এখানে আমাদের নর্মাল ভেক্টর কোনটা হবে? আমাদের দেখেন এখানে এম এর মান কত? এম এর মান হলো 3 আর -1, 3 -1, অর্থাৎ সবসময় -1 থাকবেই, শুধুমাত্র এম এর মানটার উপরেই নির্ভর করবে আমাদের নর্মাল ভেক্টর। তাহলে আমরা কিন্তু সহজে উত্তর করতে পারছি, উত্তরটি হবে এ নাম্বার। এখন সহজ হয়ে যাচ্ছে না? এবার পরের এমসিকিউটা দেখি আমরা, এক্স থেকে কতটুকুন কর্তন করবে, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু 2x + 6, এখানে এক্স অক্ষ থেকে কতটুকুন কর্তন করবে। তো আমরা যদি এই আকারের সমীকরণ বানাই, দেখো লেখচিত্র থেকে এম এর মান 2 আর এক্স সির মান হলো কত? 6। তো আমরা এখানে দেই এম এর মান 2, এম এর মান 2 আর সির মান আমরা 6 দিলাম, তাহলে আমাদের সমীকরণটি হয়ে গেল ওয়াই ইজ ইকুয়াল টু, খেয়াল করো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে খেয়াল করো ওয়াই ইজ ইকুয়াল টু 2x + 6। তো এক্স অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ হয়ে গেল আমাদের হলো কত? -3। আর ওয়াই অক্ষ থেকে এই যে সি, ওয়াই অক্ষ থেকে কর্তন করছে সি। আমি আবারও বলতেছি, যদি এক্স অক্ষ থেকে কর্তনের পরিমাণ সমীকরণ থেকে দেখে বলতে চাও, তাহলে আমার আগের ভিডিওটি দেখো, আরও অনেক সুন্দর করে বুঝতে পারবে। তো আমাদের এখন পরের এমসিকিউটা আমরা দেখি। পরের এমসিকিউ হলো ওয়াই থেকে কর্তনের পরিমাণ। এটা তো আরও অনেক সহজ।
সির মানটাই হলো ওয়াই অক্ষ থেকে কর্তনের পরিমাণ। এখানে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 4x প্লাস সি 4x প্লাস 5, এখানে ওয়াই অক্ষ থেকে কর্তনের পরিমাণ কী হবে, 5 হবে। তাহলে উত্তর ডি। এবার হলো ডিস্টেন্স ফ্রম অরিজিন, অর্থাৎ মূলবিন্দু থেকে দূরত্ব। আমি কিছুক্ষণ আগেই এই সমীকরণের মূলবিন্দু থেকে দূরত্ব দেখালাম, তো সেইভাবে ক্যালকুলেশন করে এটা বের করে নেবে। তারপরে ডিস্টেন্স না বললে কোন পরিবর্তন। এখন আমাদের যদি এই যে ডিস্টেন্সের যে ফর্মুলা ডি ইজ ইকুয়াল টু মডুলাস সি রুট ওভার এম স্কোয়ার প্লাস 1, এখানে যদি আমরা এম স্থির রেখে সি এর চিহ্ন বদলালে, অর্থাৎ সিটা প্লাস মাইনাস হলে তখন ডিস্টেন্স কেমন হবে? ডিস্টেন্স পরিবর্তন হয়, ডিস্টেন্স অপরিবর্তন থাকে, স্লপ পরিবর্তন হয়, রেখা ঘুরে যায়। দেখো আমাদের যেহেতু ডিস্টেন্সের কথা বলতেছে, প্রশ্নটা বলতেছে যে এম স্থির থাকলে সি এর চিহ্ন বদলালে তখন ডিস্টেন্স কেমন হবে। ডিস্টেন্স যেহেতু আমাদের এখানে মডুলাস আছে আর দূরত্ব আমরা জানি নেগেটিভ হয় না, সেই কারণে কি বলতেছি যে ডিস্টেন্স অপরিবর্তন থাকবে, ডিস্টেন্সের কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমরা যদি সি এর মান পজিটিভ দেয় আর নেগেটিভ দিয়ে যাই দেই, ডিস্টেন্স একই থাকবে। দেখো সি এর মানটা আমরা এখানে মনে করো +2 দিলাম, +2 দিলে দেখো যে ডিস্টেন্সটা আসতেছে। এবার সি এর মানটা আমরা মাইনাস কত আসতেছে, এখানে দেখো 2/√5। সি এর মানটা যখন 2 থাকতেছে তখন তার ডিস্টেন্স হচ্ছে 2/√5। আবার যদি এখানে আমি -2 দিয়ে এর ডিস্টেন্স দেখি, তাও কিন্তু কি থাকতেছে 2/√5। অর্থাৎ ডিস্টেন্স পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র সেটা ওয়াই অক্ষের উপরে যাবে না নিচে যাবে, শুধু সেটাই বোঝা যাবে। এবার আরও কয়েকটা এমসিকিউ দেখি। এখানে 10 নম্বর এমসিকিউ, নিচের কোন রেখাটি ওয়াই ইজ ইকুয়াল টু x প্লাস 3 এর সমান্তরাল। তো আমরা জানি দুইটা সরলরেখা কখন সমান্তরাল হয়, যখন এম এর মান একই হয়। তো এখানে এম এর মান কত, 2। এখন আমরা এদের মধ্যে দেখব যে কোনটার এম এর মান 2। এটার 2, এটার 3, এটার -2, এটার 1। তাহলে আমরা দেখতেছি যে এই রেখাটার ঢাল এই রেখার এর এম এর মান একই। তাহলে যেহেতু এই দুই রেখার এম এর মান একই, তাহলে অ্যান্সার হলো আমাদের এ। এবার 11 নম্বর বলতেছে হলো পারপেন্ডিকুলার লাইন, অর্থাৎ লম্ব। আমরা জানি দুইটা সরলরেখার যদি এম এর মানের গুণফল -1 হয়, তাহলে সেই রেখা দুটো পরস্পর লম্ব হয়। তাহলে এর এম এর মান 2, তাহলে আর একটা কত হলে -1 হবে? তাহলে নিঃসন্দেহে -1/2 হলে কি হবে, 1 হবে। কারণ কি, যে দুইটার গুণফল কি হতে হবে বলতেছি আমরা। তো আমরা মনে করো এখানে এটা আছে 2, আর আমরা এমন একটা মান এখানে বসাবো যেটা বসাইলে আমাদের অ্যান্সার হবে কত, -1। তাহলে এখানে কত বসাবো চেক করো, -2 বসালে তো হচ্ছে না, হাফ বসালেও হচ্ছে না, কিন্তু -1/2 যখন বসাচ্ছে এখানে, তাহলে কিন্তু 2 কেটে যায়, -1 হচ্ছে। তাহলে নিঃসন্দেহে অ্যান্সার হলো কত, সি। সুন্দর, তাই না? তো আমরা আর এমসিকিউ দেখি। এখানে এখানে বলতেছে ট্রায়াঙ্গুলার এরিয়া, অর্থাৎ আমাদের যে রেখাটি অক্ষদ্বয় দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল তৈরি করতেছে, সেটা আমরা খুব দ্রুত দেখো এক্স অক্ষ থেকে কর্তনের পরিমাণ, ওয়াই অক্ষ থেকে কর্তনের পরিমাণ দিয়ে এরিয়ার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা এখানে দেখো এই সরলরেখাটা যদি আমরা অঙ্কন করি, এখানে দেখো তো এম এর মান কত, আমাদের এম এর মান হলো 2, এই সরলরেখা এম এর মান 2 আছে। আর সির মান কত, সির মান হলো 4। তাহলে আমরা এখানে সির মান 4 দেই, সির মান 4। তাহলে আমরা এখন এখানে কি দেখতেছি, এক্স অক্ষ থেকে কাটতেছে হলো 2 একক, আর ওয়াই অক্ষ থেকে কর্তন করলো 4 একক। তাহলে আমরা এখন এই সূত্রে যদি সেটা বসিয়ে দিই, হাফ 2 × 4, তাহলে হাফ এই 2 আর এই 2 কেটে গেল, তখন অ্যান্সার হচ্ছে কত, 4। তো এরিয়া বাড়বে কখন, পরের এমসিকিউটা হলো কি, এরিয়া কখন বাড়বে, এম স্থির রেখে সি দ্বিগুণ করলে ক্ষেত্রফল বাড়বে না কি হবে, এগুলো নিয়ে আমরা একটা প্রশ্ন করি। তো এখানে বলতেছে এম কে স্থির রেখে সি কে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কি হবে। তো আমরা এরিয়ার সূত্র এভাবেও লিখতে পারি, এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলো, যে এরিয়া এ ইকুয়াল টু c² / 2 মডুলাস এম। তো এটা একটু বুয়েটের ধাঁচের কনসেপ্ট এমসিকিউ, এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে ফেলবে। তাহলে এম কে স্থির রেখে সি কে দ্বিগুণ করলে, আমরা সির মান যদি বাড়াই, দেখো সির মান যদি বাড়াই তাহলে কি হচ্ছে, আমরা সি এর মান যাই বসাই, সি এর মান আমরা 2 বসাই 3 বসাই, এখানে কিন্তু দেখো এম এর মান স্থির রেখে সি এর মান যদি দ্বিগুণ করি, এম এর মান ঠিক রাখবো, সি এর মান যা ছিল প্রথমে আমরা 2 দেই, তাহলে প্রথমে যদি 2 দেই হচ্ছে 4, এখানে কেটে গেলে 2। এবার যদি এটাকে দ্বিগুণ করে আমরা যদি 4 দেই, আমরা একটু এখানে লিখে বোঝাই, অনেকে বুঝবে না তাছাড়া,
তো আমরা এই সমীকরণে মনে করো সি এর মান আগে ছিল 2, সি এর মান একটু ছোট করি। তো ভাবো সি এর মান আগে ছিল হয়তো 2, সি এর মান আগে ছিল 2। তো সি এর মান যদি 2 বসায় তাহলে ক্ষেত্রফল কি আসতেছে, এই হলো 2 স্কোয়ার মানে হলো 4, আর নিচে আসতেছে 2। এম এর মান তো আমরা স্থির রাখবো, কিছুই বলবো না। তাহলে এখানে 2 2 কেটে গেল, আরও 2 রইল, তাহলে আসতেছে হলো কত, 2 ডিভাইডেড মডুলাস এম। এইটা আমাদের মনে করো আগে সি এর মান 2 বসানোর কারণে হলো। এখন সি এর মান দ্বিগুণ করব, অর্থাৎ সি এর মান যখন 4 বসাবো তখন কি হবে। তো সি এর মান এখানে যদি 4 বসাই, 4 স্কোয়ার ডিভাইডেড 2, আর মডুলাস আমরা কি রাখলাম, মডুলাস আমরা এম কে অমনে রাখলাম। তো এখন আসবে এখানে 4 4 16, এখানে 16 ডিভাইডেড 2 মডুলাস এম। তো আমরা যদি এখন এটাকে 2 দিয়ে কাটি তাহলে এখানে আসবে কত, 8। আগে ছিল আমাদের কত, 2 ডিভাইডেড মডুলাস এম, এখন হলো আমাদের কত, 8 ডিভাইডেড, আমাদের হলো এখন 8 ডিভাইডেড মডুলাস এম। তাহলে কি হলো, তাহলে হলো এখানে কিন্তু আছে 2, কয় গুণ বেশি হয়েছে, 4 গুণ। তাহলে আমরা কি বলবো, এম এর মান স্থির রেখে সি এর মান দ্বিগুণ করলে আমাদের কয় গুণ হবে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল হবে হলো 4 গুণ। এই হলো আমাদের বি নাম্বার উত্তর। এখন এখানে আরও যদি এমসিকিউ দেখি, আমরা এগুলা হলো ডিলিট করে দেই। এখানে বলতেছে এরিয়া অপরিবর্তন থাকবে কখন, y ইকুয়াল টু mx প্লাস c এর এরিয়া কখন অপরিবর্তন থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আগের ভিডিও থেকেই মানে আগের এমসিকিউর সাহায্যে এটা করে ফেলো। তো যেমন এম স্থির রেখে সি স্থির রেখে এম বাড়ালে, এম স্থির রেখে সি বাড়ালে, এম সি দুটোই বদলালে কোনোটিই নয়, এখানে উত্তর কোনোটিই নয়। আমাদের পরের এমসিকিউটি হলো রেখা কোন কোঅর্ডিনেট অতিক্রম করবে, অর্থাৎ y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, এই সরলরেখাটি কোন মানে কোন কোঅর্ডিনেট অতিক্রম করে না, মানে কোন কোঅর্ডিনেটে থাকে না। তা আমরা যদি এখানে দেখি, আমরা হলো এম এর মান 1, আর এখানে দেখো, হ্যাঁ এখানে সি এর মান 5 আছে। এটা বসানোর পরে আমরা দেখতেছি কি, এটা হলো তৃতীয় চতুর্ভাগের এখানে আছে। এই রেখাটা কিন্তু এভাবে বলা যায়, এটা প্রথম চতুর্ভাগের অবস্থান আছে, দ্বিতীয় চতুর্ভাগের অবস্থান আছে, তৃতীয় চতুর্ভাগের অবস্থান আছে, কিন্তু এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে এর অবস্থানটা নাই। খেয়াল করছো, দেখো প্রথম চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগের রেখাটা আছে, তৃতীয় চতুর্ভাগের রেখাটা আছে, তাহলে কি চতুর্থ চতুর্ভাগের নাই। তাহলে উত্তরটা আমরা এখান থেকে কি বলতে পারি, যে এই রেখাটি কোন কোঅর্ডিনেট বা কোন চতুর্ভাগে অতিক্রম করবে না। 1 2 3 4 এর মধ্যে থেকে কি, দেখো এক্স থেকে যেহেতু -5 কাটছে আর ওয়াই থেকে 5 কাটছে, তাহলে রেখাটা 1 2 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না। তাহলে উত্তর হলো কত, উত্তর হলো ডি। 16 নম্বর এমসিকিউটা দেখো, এখানে সাধারণত বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। y ইজ ইকুয়াল টু mx প্লাস c রেখাটি যদি এক্স অক্ষ এবং y এক্সিস এর সাথে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ গঠন করে, তবে কি বলতেছে, বাহুর সাথে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এই কথাটা বলতে কি বোঝায়, তার মানে হলো এক্স অক্ষ থেকে কর্তনের পরিমাণ ওয়াই অক্ষ থেকে কর্তনের পরিমাণ যদি সমান হয়, তবে সেটা কি হবে, সমদ্বিবাহু হবে। আর এই টাইপের সরলরেখা আমরা যদি দেখো, এক্স অক্ষ থেকে আমরা এখানে 5 একক, এখানে আমরা এমনভাবে পরিবর্তন করছি, এম এর মান বাড়া কমাই এমনভাবে পরিবর্তন করি। দেখো এখানে আমরা এখানে হলো, এখানে আমাদের ওয়াই অক্ষ থেকে সি এর মান আছে এত, এখন এখান থেকে যদি আমরা এম এর মান 1 দেই তাহলে কেমন হয়, দেখো তাহলে এখানে ওয়াই অক্ষ থেকে পরিবর্তন করতেছিল কত, 5, আর এক্স অক্ষ থেকে -5। তো এখানে এই যেহেতু দৈর্ঘ্য নেগেটিভ হয় না, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই বাহুটা আর এই বাহুটা, অর্থাৎ এইখান থেকে কর্তনের পরিমাণ এখান থেকে কর্তনের পর সমান, এবং এই কোণটা সমকোণী, এই কোণটা কি সমকোণী। তাহলে আমাদের এমসিকিউটা আমরা আবার একটু খেয়াল করে আসি। তো দেখেন এখানে এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে সমান কর্তন করেছে, আর আমরা হলো এখন হলো সি ডিভাইডেড, এটা হলো শর্ত, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করার শর্ত, যে সি ডিভাইডেড এম ইজ ইকুয়াল টু মডুলাস সি। এখন এম ইজ ইকুয়াল টু সি এর মান আমরা এখন যদি 1 হয়, সি এর মান যদি 1 হয় তখন কেমন হচ্ছে, এগুলো শর্ত। তাহলে সাধারণত পজিটিভ স্লোপ নিলে, আমরা এগুলো কিন্তু সব পজিটিভ স্লোপ নিয়ে আলোচনা করতেছি, তখন এখানে বলতেছে হলো কি, যে যদি এম এর মান 1 হয়, এম এর মান 1, দেখো এখানে ছবি থেকে দেখো এম এর মান আমরা কি দিছি, 1 দিছি,
এম এর মান কত দিয়েছে, এখানে এম এর মান 1 দিয়েছে, আর সি নিয়ে আমরা এখানে করে নাই। তো এম এর মান যদি 1 থেকে আমরা যদি 2ও দেই, দেখো তাহলে কিন্তু আর হয় না, পরিবর্তন হয়ে যায়। তাহলে এম এর মান যদি 1 হয়, আর আগের ভিডিওটা দেখবে যে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে কর্তনের পরিমাণটার সূত্রটায় আমরা এখানে যদি সমীকরণটাকে হলো এ এক্স প্লাস, সমীকরণটাকে যদি আমরা এই ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স সমীকরণটাকে যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি আকারে প্রকাশ করি, তাহলে সেখান থেকে আমি দেখিয়েছি কিভাবে এক্স অক্ষ থেকে কর্তনের পরিমাণ বের করা হয়, সেটা দেখে নিও। তো এখন এম এর মান তাহলে আমরা কি ধরে নিলাম, এম এর মান 1 হলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে আমরা খুব দ্রুত কিন্তু আমরা এই টাইপের এমসিকিউগুলো অ্যান্সার করতে পারবো যে সমবাহু সমকোণী সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কখন গঠন করে, যখন এম এর মান 1 হয়। 17 নম্বর এমসিকিউ দেখো, এখানে অনেক গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এটা কি নির্দেশ করে? এটা অরিজিন থেকে দূরত্ব নির্দেশ করে, এক্স অক্ষ থেকে কর্তনের পরিমাণ রেখা নির্দেশ করে, রেখাটির ঢাল না ক্ষেত্রফল? আমরা ভালো করেই জানি এটা হলো রেখাটির ঢাল নির্দেশ করে। এরকম এমসিকিউ তোমাদের দিচ্ছি, মানে হোমওয়ার্ক, কমেন্টে জানাতে পারো, মানে খুশি হব। যে ওয়াই ইজ ইকুয়াল টু এই ছবি দেখে বা ভিডিও দেখে কোনো চিত্র আঁকাবে না, ওয়াই ইজ ইকুয়াল টু 3x প্লাস 6 এই সমীকরণ থেকে চিত্র না এঁকে বলো স্লপ কত, এক্স অক্ষ থেকে কত কর্তন করবে, ওয়াই অক্ষ থেকে কত কর্তন করবে, মূলবিন্দু থেকে তার দূরত্ব কত, আর ক্ষেত্রফল কত। উত্তরগুলো যদিও আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা উত্তরগুলো এখান থেকে দেখবে না, না দেখে নিজে নিজে প্র্যাকটিস করবে। তো আমি এই হলো এমসিকিউর এটা পিডিএফ ফাইল আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমাদের যদি এটা গ্রাফ বা গত ভিডিওতে যেমন আমি একটা অ্যাপস বানিয়ে একটা লিঙ্ক করে দিয়েছিলাম, সেরকম চাও কমেন্টে জানালে আমি সেটা তোমাদেরকে দিয়ে দিব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।